ओम नमः सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थस्वाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणि नमस्तुते। नमः ढीं भगवती दुर्गायै नमः। नमः शिवाय नमः। भगवान श्री विष्णवे नारायणाय नमः। ओम नमः गुरवे नमः। ब्राह्मणेभ्यो नमः। আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সুখদেব আচার্য আপনাদের প্রত্যেক শ্রোতা বন্ধুদের এবং দর্শকদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি আজ উপস্থিত হয়েছি বিশেষ এক আলোচনা পর্ব নিয়ে, মস্তক রোগ বা শিরোপীড়া। বর্তমানের দিনে এই শিরোপীড়া মানুষের দিনের পর দিন বেড়েই চলেছে। কিন্তু কেন এই শিরোপীড়া এত প্রভাব কেন? আজ প্রত্যেকটি স্বাস্থ্য কেন্দ্রে যদি দেখা যায় শিরোপীড়ার সংখ্যা প্রচুর। মানুষের এই শিরোপীড়ার কারণ কি শুধুই খাদ্যাভ্যাসের সমস্যা, না মানুষের অধিক টেনশন থেকে হচ্ছে, না পরিবেশ দূষণের প্রভাব থেকে হচ্ছে? জ্যোতিষতত্ত্ব কি বলছে এ বিষয়ে আমরা আজকে জানব। দেখে নেন আপনার সন্তানের কুণ্ডলী থেকে, জেনে নেন আপনার পরিবারের লোকজনদের কুণ্ডলী থেকে জ্যোতিষতত্ত্ব এই শিরোপীড়া সম্পর্কে কি ব্যাখ্যা দিয়েছে। জ্যোতিষতত্ত্বে বলা হয়েছে, লগ্নে চ হোরা দ্বিতীয় চ যস্মিনার্ধে স্থিত ক্রূর খগস্ত তত্র শিষ্যস্য বামেয়প্প দক্ষিণে চ পীড়া প্রবাচ্যা মনোজস্য নূনম লগ্নে স্থানঞ্চে দশত খেচরানাং জীবেন্দুভ্যাং সংযিতম শিষ্যরোগ। এই শিষ্য রোগ এর কারণ জ্যোতিষ শাস্ত্র সঠিক ব্যাখ্যা দিয়েছে। আমরা জানব যে মানুষের শুধুই টেনশন থেকেও এই শিরোরোগ হচ্ছে তা নয়। যদি কুণ্ডলীর সমস্যা থাকে, যদি জাতকের বা জাতিকার কুণ্ডলীতে সমস্যা থাকে, তবেই এই শিরোরোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। বহু মানুষের বহু টেনশন থাকে বিভিন্ন বিষয় নিয়ে, অনেকেরই শিরোরোগ হয়নি। তাহলে টেনশন যদি শিরোরোগের কারণ হয়, সম্পূর্ণ টেনশন থেকে হবে না তাও নয়, হতেও পারে, কিন্তু সেটা জ্যোতিষতত্ত্ব সেই ব্যাখ্যা করেনি। জ্যোতিষতত্ত্ব ব্যাখ্যা করেছে, লগ্নে যদি কোনো পাপক গ্রহ বসে থাকে তাহলে শিরোরোগের সম্ভাবনা রয়েছে। লগ্নস্থ গ্রহ যদি প্রথম হোরায় থাকে তাহলে মস্তকের দক্ষিণ ভাগে শিরোপীড়া হয়। লগ্নস্থ গ্রহ যদি দ্বিতীয় হোরায় থাকে তাহলে মস্তকের বাম ভাগে শিরোপীড়ার সম্ভাবনা রয়েছে। লগ্ন যদি কোনো পাপ গ্রহ ক্ষেত্রস্থ হয়, লগ্ন যদি কোনো পাপ গ্রহ ক্ষেত্রস্থ হয় এবং সেখানে যদি বৃহস্পতি এবং চন্দ্র যুক্ত থাকে তাহলেও এই শিরোপীড়া সম্ভাবনা আছে। তাই প্রত্যেক আমার দর্শক বন্ধুদের আমি জানাতে চাই যে আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সুখদেব আচার্য আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনাদেরকে পরামর্শ দিচ্ছি। আপনাদের সন্তানের কুণ্ডলী আপনারা দেখে নেন এই অবস্থান রয়েছে কিনা।
যদি আপনার সন্তানের কুণ্ডলিতে এই অবস্থান থাকে তাহলে জ্যোতিষশাস্ত্র সে বিষয়ে নির্ধারণ করেছে সন্তানের শিরোরোগের কারণ হতে পারে। প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে, আরও একবার ধন্যবাদ জানিয়ে এবং গুরুজনদের প্রণাম জানিয়ে তাদের আশীর্বাদ মাথায় নিয়ে আমি আজকের এই শিরোপীড়ার পর্বটি শেষ করছি। নমস্কার।